আমরা কিন্তু আজকে প্রমাণ দেখতে পেরেছি। এই ডাস্টবিনটা দেখতে অনেক ঘুরে এখানে এসেছে যে আমরা এখানে যাব, ময়লা ফেলাবো। এই যে মানুষের আকাঙ্ক্ষা, তার মধ্যে মানুষের মধ্যে এখনো ওই ক্ষোভটা আছে। হ্যাঁ, অবশ্যই মানুষের ঘৃণার একটা প্রতিফলন। আপনি দেখবেন যে একটু পরপর মানুষ আসছে এবং এখানে এসে ছবি তুলছে, সে হচ্ছে টিস্যু পেপারগুলো নিক্ষেপ করছে, সে থুতু নিক্ষেপ করছে, মূলত এর মাধ্যমে দেখেন, আমরা নর্দমাকে নর্দমা হিসেবেই ট্রিট করব। তাকে কখনো স্পেশাল কোনো আয়োজনে বা আভাসে রাখবো না। প্রথমত আমরা দেখতে পাচ্ছি এখনও দোসরদের একটা দল বিভিন্ন জায়গায় অ্যাক্টিভ। তারা বিভিন্ন জায়গায় জয় বাংলা থেকে শুরু করে বিভিন্ন ধরনের স্লোগান বা শেখ হাসিনার বিষয়ে কথাবার্তা বলা, তার আন্ডারে নাকি তারা ভালো ছিল, এই ধরনের মতবাদ ছড়াচ্ছে। কিন্তু সেটা কিন্তু খুবই ক্ষীণ শতাংশ মানুষ। কারণ আমরা যখন ডাস্টবিন বসিয়েছি, আমরা দেখেছি মানুষ এখানে এসে ময়লা ফেলছে। অনেকে এটাও বলেছে যে আমার কাছে ময়লা নেই, আমি ক্রিয়েট করে ফেলাচ্ছি, কারণ আমি এখানে ফালাতে চাই। তাহলে মানুষের ওই ক্ষোভটা এখনও আছে। আমরা মানুষকে ওই জায়গাটাই দিয়ে যাচ্ছি যে আমরা কোনো নর্দমাকে আমাদের দেশের নর্দমা হিসেবেই রাখবো। যেই মানুষটা যে মানুষটার গলায় জুতার মালা দেওয়া হয়েছে, জুতার মালাটা দেওয়া হয়েছে কারণ সে এটা ডিজার্ভ করে। 17 বছরের তার যেই আমাদের প্রতি অন্যায় অবিচার, আমাদের যে নতুন প্রজন্মকে ধ্বংস করে দেওয়ার তার বৃথা প্রচেষ্টা, সে সেটি পারেনি এবং সে সেটা পারবে না। আমরা যতদিন বেঁচে আছি, আমরা পরবর্তীতে এবং বিভিন্ন সময় বিভিন্ন ধাঁচে মনে করিয়ে দেব যে উনি একজন দোসর ছিল, উনি আমাদের দেশে, আমাদের জাতিকে, আমাদের প্রজন্মকে ধ্বংস করে দিতে চেয়েছে এবং ধ্বংস করতে পারেনি। তার বৃথা চেষ্টা বা অনলাইনে বা অফলাইনে তাদের যে বৃথা চেষ্টা চলছে, ছোটোখাটো চেষ্টা, খুবই ক্ষীণ অংশ, সেই চেষ্টায় কোনো লাভ নেই। কারণ আমরা যদি একবার প্রতিবাদ করতে পারি, হাজারবার প্রতিবাদ করি। আর এই নর্দমাকে আমরা আমাদের দেশে রাখতে রাজি না। 17 বছর মানুষ ভুলে নর্দমায় পা দিয়ে ফেলে, আমরা পা দিয়েছিলাম, আটকে গেছিলাম। ওই যে বালুচরের মধ্যে আটকে যায় না মানুষ, পাটা বের হচ্ছিল না। এবার যেহেতু বের হয়ে গেছে, এবার আমাদেরকে কোনোভাবেই সেখানে পা দেওয়াতে পারবে না। এবং সেইটাকে আমরা আবার রিমাইন্ড করার জন্য এই জায়গাটা ক্রিয়েট করেছি। কারণ আমরা দেখছি এখনও অনেকে অনেকভাবে অনেক মতবাদ ছড়াচ্ছে। আমরা আবারও দেখিয়ে দিতে চাই, বৈষম্য বিরোধী বা আমরা যারা ছাত্র সমাজ আছি, জনতা আছি, তারা এখনও একজন দোসরকে চায় না। এবং আমরা কিন্তু আজকে প্রমাণ দেখতে পেরেছি। প্রত্যেকে এসে এই বক্সটি দেখে খুবই অ্যাপ্রিসিয়েট করেছে, অনেক পোস্ট হয়েছে, এগুলো নিয়ে অনেক বেশি হই হুল্লোড় হয়েছে। এবং অনেকেই শুধু এই ডাস্টবিনটা দেখতে অনেক ঘুরে এখানে এসেছে যে আমরা এখানে যাব, ময়লা ফেলাবো। এই যে মানুষের আকাঙ্ক্ষা, তার মধ্যে মানুষের মধ্যে এখনো ওই ক্ষোভটা আছে। তো ওই ক্ষোভটা আমাদের এত সহজে যাবে না। আমরা কোনো দোসরকে আমাদের দেশে কোনোদিনই আসতে দিব না। আমরা প্রকল্পেশন চাই, আমরা 24-এর স্বীকৃতি চাই। জানি কোনো দোসর আবার আমাদেরকে রাজাকার বা আমাদেরকে দেশদ্রোহী বলে দেশে ব্যাক না করতে পারে। প্রথম যেই কথাটা, সেটা হচ্ছে আপনি বলেছেন যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী। আমি বাংলাদেশের শুধুমাত্র তাকে সাবেক প্রধানমন্ত্রী বলতে চাই না, আমি এই মুহূর্তে তাকে বলতে চাই যে বাংলাদেশের সবথেকে ঘৃণিত খুনি, স্বৈরাচার ফেরাউসিনা হিসেবেই আমি তাকে সম্বোধন করতে চাই। তো এইখানে বইসার ব্যানারে মূলত এই ডাস্টবিনটির ব্যবস্থা করা হয়েছে। বাংলাদেশের মানুষকে তিনি যেইভাবে নির্যাতন, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে তাকে ঘৃণা জানানোর জন্য হলেও এই উদ্যোগটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এবং আমরা বিশ্বাস করি যে বাংলাদেশে যে নতুন বাংলাদেশের যে আমাদের চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনায় তাকে যাতে মানুষ ঘৃণা ভরে স্মরণ করে, এই জন্য হলেও তার এই ধরনের বেশ কিছু পোট্রে রাখা উচিত, যাতে সে যেই অত্যাচার, সে যেই জুলুম মানুষের উপর করেছে, সেটা যাতে মানুষ ভুলে না যায়। হ্যাঁ, অবশ্যই মানুষের ঘৃণার একটা প্রতিফলন। আপনি দেখবেন যে একটু পরপর মানুষ আসছে এবং এখানে এসে ছবি তুলছে, সে হচ্ছে টিস্যু পেপারগুলো নিক্ষেপ করছে, সে থুতু নিক্ষেপ করছে। মূলত এর মাধ্যমে তার যে এই দীর্ঘদিনের যে একটা স্বৈরাচারী শাসন থেকে মুক্ত হয়েছে ফ্যাসিস্ট ফেরাউসিনার হাত থেকে, সেটাকেই সে আসলে তার এই টিস্যু ফেলা এবং থুতু ফেলার মাধ্যমে সে সেটা জানান দিচ্ছে।